নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে 6টা মতো বাজে, আর এখন চিনির পাপা এসেছে আমাদের বাড়িতে। তো চিনির পাপাকে দেখে চিনির রিয়াকশনটা একটু নিজেদের। ও বাবা, আমার কাছে কি কেন? যাও ঘর দিকে যাও, ঘরে যে বসে আগে। ও জুতা খুলো। এবারে কি করবে? এবারে কোন দিকে যাবে? কোন দিকে যাবে? এই তুই জল টল করে দাঁড়া, কোন দিকে যাবে? নাই দেখাবি আই কোন দিকে যাবে। ও গরমে যেন আত্মা দেবে বাবা। পয়সার ব্যাগটা ফেলে দে। দাদা দাদা কি করছে দেখ না, ওই দিকে কি হয়? কোন দিকে যাবে? কোথায় বসবে? বসার জায়গা নাই তো, বসার জায়গা নাই তো। কোথায় বসবে? কোনখানটায় বসবে? পাপা কোথায় বসবে? পাপা কোনখানে বসবে? হ্যাঁ যা, পাপা কোথায় বসবে দেখি দে। বাবা কোন ঘরটায় যাবে? যেই এসুক, সেই রায় এসছে আজকে, রায়কে ঠেলে ওই ঘরটায় ঢুকাচ্ছে। আজকে না কালকে না কবে এসেছিল যে। কোন ঘরটায় বসবে? এই ঘরটায়? যা যা যা, এই ঘরটায় তো তুমি থাকো। আয় আয়, চলে আয়। আমি যাবো নি। মাসি কি করবে? তো টুপিটা কোথায় ফেলে দিয়ে এসছো? তো পাপা আসার পর মেয়ে তো আর পাপাকে ছাড়া কাউকেই চেনে না, মাকেও চেনে না, মাসিকেও চেনে না, আর কাউকেই চেনে না। তো এখন ওর পাপা মুড়ি খাচ্ছিল, তো তার সাথে এখন মুড়ি খাওয়ার জন্য বসে গিয়েছে। আর জ্বর হওয়ার পর ওর কি হয়েছে যে মিষ্টি জাতীয় জিনিস বা এই টুকিটাকি যে বিস্কিট ওসব একদমই খেতে চায় না। ওকে ওই ঝাল ঝাল কিছু দিলে খেতে চায়। আর ওর বাবা এখন চপ দিয়ে মুড়ি খাচ্ছিল, যার জন্য ওর বাবার সাথে চপ দিয়ে মুড়ি খাওয়ার জন্য বসে গিয়েছে। মানে খাওয়া কম, নষ্ট করা বেশি। নিজের হাতে খাবে, কেউ খাইয়ে দিলে খাবে না। তো এইভাবেই চলছে ওর খাওয়া দাওয়া। এখন আমরা যাব মেলায়, যার জন্য রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চিনি ওর পাপা ফাঁকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এদিকে একটু ভাবলাম আপনাদের সাথে কথা বলে নি, যার জন্য একটু আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। আর আমি বোন শুভ আর চিনির পাপা চিনি মিলেই যাচ্ছি মেলাতে। আর এই যে অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলাতে। আর এখন মেলাতে মানে ঢুকছি। আর আমাদের এখানে মেলাটা অনেক বড় সড়ই হয়, আর নামকরা মেলা, আপনারা তো সেটা জানেন। আর অনেক দোকানদানি বসেছে। আগের দিন এসেছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে চিনির পাপার সাথে চিনি চলে এসেছে মেলায়। আর মেলাতে কি কি কিনে সেটাই হচ্ছে ব্যাপার, যা দেখছে সেটাই কিনতে চাইছে। আর এখন চলে এসেছি ভীম ঠাকুর দর্শন করাতে। তো ভীম ঠাকুর দর্শন করে নিয়ে এখন আমরা চলে এসেছি কেনাকাটির জন্য। চিনি তো যা দেখতে পাচ্ছে তাই কিনবে। ওইদিকে একটা বেলুন কেনা হয়ে গেছে, জানি না কতদিন রাখবে, কয়েক ঘন্টা রাখবে, কয়েকদিন না কয়েক ঘন্টা। তো তারপর এখানে অনেক কাপ, প্লেট, অনেক কিছু জিনিস ছিল, মানে সাংসারিক ঘরোয়া যে জিনিসগুলো হয় সেইখানে দেখছিলাম যে কি কি কেনা যায়। তো অনেক কাপ, তারপর অনেক কিছু জিনিসই পছন্দ হচ্ছিল, সবই কিনতে ইচ্ছে করছিল, কিন্তু ওই আর কি আজ কিনবো কাল কিনবো করে আজকে আর কিছুই কিনলাম না। এখন মেলা থেকে বেরিয়ে পড়ছি, কারণ চিনিরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। তো বেশিক্ষণ আর মেলার মধ্যে থাকা যাবে না। আর রাত্রি ওই 9টার মতো প্রায় বাজছিল, চিনিরও খিদে পেয়ে যাচ্ছিল, কারণ এই টাইমে তো চিনি খাই। তো যার জন্য মেলা থেকে এখন বেরিয়ে গেলাম, দেখি কি খাওয়া যায়। তো তারপর দেখি এখানে ট্রেন রয়েছে, তো ওই জন্য ট্রেনে এখন আমি আর চিনি চেপে গিয়েছি। কারণ চিনি আগের দিনই এসে ট্রেনটাই চাপতে চাইছিল, কিন্তু বিকেল বেলায় আর সেদিনকে চাপানো হয়নি। তো আজকে ভাবলাম যে এখন আমি আর চিনি মিলে ট্রেনে চেপে যাই। একা একা চিনি তো চাপতে পারবে না, যার জন্য আমি আর চিনি মিলে চেপে গেছি। আর চিনি কতটা মজা করছে, কতটা আনন্দ হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন, এখন ট্রেন থেকে নেমে সোজা আইসক্রিম স্টলে গিয়ে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। আর কি খাবো বুঝে উঠতে পারছিলাম না, একদমই ইচ্ছে ছিল না আইসক্রিম খাওয়ার, কারণ খুবই ঠান্ডা লেগেছিল। তো আইসক্রিম নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির পথে। তো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর চিনি দেখি ওর বাবাকে আইসক্রিমটা খেতেই দেয়নি, মানে ওর পাপার আইসক্রিমটা ও নিয়ে নিয়েছে। আর পুরো রাস্তাটা আইসক্রিমটা খেয়ে এসছে। ওর যে এতটা আইসক্রিম খাওয়ার নেশা একদমই বুঝতে পারিনি। ওর বাবাকে একটু আইসক্রিম খেতে দেয়নি। আর কয়েকদিন আগে জ্বরে মেয়ের কোনো হুঁশই ছিল না। তো এখন একটু সুস্থ হয়েছে, যার জন্য ওই আইসক্রিম খেতে
শুরু করে দিয়েছে, একদমই আইসক্রিম কাউকে দেবে না, জোর জবরদস্তি করে ছাড়াতে চাইছি তো আইসক্রিমটা কিছুতেই দেবে না, পুরোটাই খেয়ে নিয়েছে। আর যে বিস্কুটটা রয়েছে না ওটা খেতে পারছে না, হাত দিয়ে দিয়ে ওই আইসক্রিমটাকে বের করে করে খাচ্ছিল। তো যাই হোক, ও আইসক্রিম খাবে, বদমাইশি করবে, সবকিছুই করবে। আর এদিকে সবাইকে মানে দেখাচ্ছে আইসক্রিম খাচ্ছে বলে। আমার বাবাও দেখতে চলে এসছে ও কিভাবে আইসক্রিম খাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগের সাথে।